তোমার এই মডেলের ভূতটা মাথা থেকে নামাও। এই মডেল ফডেল জিনিসগুলো আমার পছন্দ না। দেখো, মডেল ফডেল বলবে না। কেন, তোমার হিংসে হয়? আমি মডেল হয়ে সেলিব্রিটি হয়ে গেলে কি তোমার ভালো লাগবে না? পুরো 15 মিনিট 18 সেকেন্ড আমি এখানে বসে আছি। কখন কল দিয়েছি, এতক্ষণ লাগলো আসতে? আরে কি করব, রিক্সা নিয়ে আসছিলাম, রাস্তা প্রচন্ড জ্যাম, রিক্সা 1 ইঞ্চি আগায় না, তারপর হেঁটে এলাম। খুব ভালো হয়েছে। এভরিডে আধ ঘন্টা হাঁটবে, দেখবে স্বাস্থ্য ভালো থাকবে। আমার স্বাস্থ্য এমনিই ভালো, হাঁটাহাঁটি করতে হবে না। কোথায় একটা ভালো কথা বললাম, তা উড়িয়ে দিলে। না, উড়িয়ে দিনি, ভাসিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি না বললে যে আজকে বাসা থেকে বেরোবে না, হঠাৎ বের হলে যে? কেন, তোমাকে দেখা করতে বলে কি ডিস্টার্ব করেছে? সব সময় উল্টো বুঝো তুমি। আরে দুপুরে যখন ফোনে কথা হলো তখন তো বলে যে সারাদিন বেরোবে না, বাসায় থাকবে। এখন আবার বেরিয়ে এলে, তাই জিজ্ঞেস করলাম। ভেবেছিলাম বের হব না, হঠাৎ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। কথা তো ফোনেও বলা যায়। আচ্ছা, ফোনে কথা বলা আর পাশাপাশি বসে কথা বলে কি এক কথা হলো? কি ব্যাপার, আজ বেশ রোমান্টিকতার আভাস পাচ্ছি। কবে রোমান্টিকতা আভাস পাওনি শুনি? কবে যে পাইনি, কি পাইনি সে কথা নাই বা ভাবলাম। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। ভালো কথা শুনো, আজও কিন্তু রাস্তা দিয়ে আসার সময় ওই গলির মোড়ে আমার রিক্সা থামিয়েছিল। অসহ্য লাগে লোকটাকে। তুমি কোনো টেনশন করো না, বুঝতে পারছি কিছু একটা করতেই হবে। দেখো, সিনেমার নায়কদের মতো আবার হিরোগিরি করতে চেও না, শুনেছি ওরা অনেক খারাপ লোক। আরে না না, আমি কি ফাইটিং জানি নাকি? দেখি খারাপ লোকের সঙ্গে ভালো কিছু করা যায় কিনা। আচ্ছা চলো, তোমাকে আর চাইনিজ খাওয়াবো। বাংলাদেশি হয়ে দেশি খাবার না খেয়ে হঠাৎ চাইনিজ? তোমাকে একটা অ্যাড কোম্পানির কথা বলেছিলাম না, আমি ছবি পাঠিয়েছিলাম যে ওরা নেক্সট অ্যাডের জন্য প্রাথমিকভাবে আমাকে সিলেকশন করেছে। কবে? আজকেই, কিছুক্ষণ আগে সে অফিস থেকে আসলাম। ও আচ্ছা, এই জন্যই তুমি বাসা থেকে বেরিয়েছো? কি করব, হঠাৎ ফোন করে অফিসে দেখা করতে বললো। দেখো, তোমার এই মডেলের ভূতটা মাথা থেকে নামাও। এই মডেল ফডেল জিনিসগুলো আমার পছন্দ না। দেখো, মডেল ফডেল বলবে না। কেন, তোমার হিংসে হয়? আমি মডেল হয়ে সেলিব্রিটি হয়ে গেলে কি তোমার ভালো লাগবে না? না, একদম ভালো লাগবে না। তাছাড়া আমি জানি এই মডেল ফডেল হতে গেলে অনেক ঝামেলা আছে। ওহ, কি রে, এত মনোযোগ দিয়ে কি করছিস? ভালো কোনো নিউজ আছে? আর ভালো নিউজ? তাহলে তুই মনোযোগ দিয়ে কি পড়ছিস? আরে মনোযোগ দিয়ে কিছুই পড়তেছি না, একটু উল্টে পাল্টে দেখতেছি, যদি চাকরির কোনো সার্কুলেটরগুলো থাকে, ইন্টারভিউ থাকে। চাকরির সার্কুলেশন ঠিকই থাকবে, কিন্তু নিয়োগ দেবে নিজেদের লোকদেরকে। কম তো আর দেখলাম না। দোস্ত, তোর কথা শুনে তো টেনশনে পড়ে গেলাম। উফ, এত স্ট্রাগল দোস্ত আর ভালো লাগে না। এদিকে সুবর্ণাকে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমার যে কি হবে, পুরো লটাস্টন ফোর্ট টাইপের অবস্থা, বুঝতে পারতেছিস? আমারও তো ওই একই অবস্থা দোস্ত। ও আচ্ছা, তোর কি ওই মজিদ ভাই নামে কারোর সঙ্গে পরিচয় আছে? মজিদ ভাই মানে? আরে 19 নম্বরের মজিদ ভাই, জুট মজিদ নামেই সবাই চেনে। ও আচ্ছা, ওই যে ঝুট মজিদ। কেন, কি হয়েছে? পরিচয় আছে তোর সাথে? পরিচয় এরকম নাই আর কি, ওই গলির মাথায় যেহেতু ওনার গ্যারেজ আছে, দু একবার এমনিতে হালকা পাতলা কথাবার্তা হয়েছে আর কি। নাবিলার বাসা তো ওই গলিতেই, তুই তো জানিস। প্রায় প্রতিদিনই ওর রিক্সা থামিয়ে নাবিলার সাথে কথা বলে একটু খাতির জমানোর চেষ্টা করে শালা। কি, তাই নাকি? কি বলে সে? বলে যে নাবিলাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এই মাসের মধ্যে ডেট জানাতে বলেছে নাবিলাকে। এবার চিন্তা কর কি রকম একটা ফাপড়ের মধ্যে আছি আমি। না না না, এটা তো তোদের লেটেস্ট ফোর্ট না, এটা তো মনে করি লেটেস্ট জট। হ্যাঁ, তুই তো খুব ঝামেলার মধ্যে আছো দোস্ত। আরে বেটা, হ্যাঁ, কি করি বুঝতে পারছি না। হ্যালো। হাই কিউট, হোয়াটসঅ্যাপ? এই তো ভাইয়া, ভালো। কি করছিলে? কিছু না, জাস্ট একটা ম্যাগাজিন পড়ছিলাম। গুড গুড, ভেরি গুড। তোমার ছবিও ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আসবে। তাই? হোয়াই নট বেবি? কাল কি তুমি লাঞ্চ আওয়ারে ফ্রি আছো? ফ্রি আছে ভাইয়া। গুড গুড, ভেরি গুড।
ধানমন্ডির 27-এ নতুন একটা রেস্তোরাঁ হয়েছে, তুমি গিয়েছো কখনো? না, যাইনি। কাল লাঞ্চ আওয়ারে চলে আসো, অবশ্য তোমার যদি কোনো প্রবলেম না থাকে। ওকে ভাইয়া, আমি ফ্রি আছি। ঠিক আছে, রাখি তাহলে। বাই।